পয়লা জুন থেকে বিভিন্ন সরকারি বাসের ক্ষেত্রে টিকিটের যে মূল্য সেই মূল্য লাগবে না মহিলাদের ক্ষেত্রে, এমনই নিয়ম করেছে রাজ্য সরকার। এবং আমার হাতে রয়েছে একটি টিকিট যেটা মূলত আসানসোলের জন্য বা আসানসোল যাওয়ার জন্য এক মহিলা কেটেছেন, এবং সেখানে কিন্তু স্পষ্টত লেখা রয়েছে যে 0 টাকার টিকিট বা এর জন্য কোনো টাকা লাগছে না। না, টিকিটের কোনো টাকা লাগলো না, আর আমি আসানসোল যাচ্ছি। এই যে সরকারের তরফে মহিলাদের ওপরে একেবারে যে টাকা, সেই টাকা বাসের ক্ষেত্রে লাগবে না, টিকিটের ক্ষেত্রে সুবিধা হবে কি? হ্যাঁ, সুবিধা হবে, অনেকটাই খুশি হয়েছে। ফ্রি অফ কস্ট যাওয়া আসা হবে। এখন প্রাথমিক প্রক্রিয়ায় কি কি জিনিসপত্র লাগবে? শুধু আধার কার্ডই লেগেছে, আর জায়গার নাম বলতে হচ্ছে। টিকিটের টাকা লাগলো না। খুশি সরকারের এই যে উদ্যোগ, সেই উদ্যোগে? হ্যাঁ, খুশি, মহিলাদের জন্য সুবিধা হলো এটা। আমরা যাচ্ছি শিলিগুড়ি, টিকিটের ফেয়ার 0, এখানেই শুধুমাত্র আধার কার্ড দিয়ে 0 ফেয়ারে টিকিটটা কাটা হয়ে গেছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন? অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, কিছু মানুষের জন্য তো অবশ্যই এটা উপকারই হলো। অনলাইনের প্রক্রিয়াটা কি? অনেক SBSTC অ্যাপস আছে, ওখানে গেলে আপনার নাম দিতে হবে, রুটটা দিতে হবে, কোথা থেকে কোথায় যাচ্ছেন, আর তারপর আধার নাম্বারটা দিলেই হয়ে যাচ্ছে। আমরা যাব শিলিগুড়ি, ওখান থেকে কালিম্পং যাওয়ার ইচ্ছে আছে, আর আমরা টিকিটের মূল্য বিনামূল্যেই পেয়েছি। মানে এটা কি ঘুরতে যাওয়ার জন্য? হ্যাঁ, ঘুরতে যাওয়ার জন্য। এর আগে নর্থ বেঙ্গল যখন যাওয়া হয়েছে, বাসের টিকিট কত টাকা দিয়ে কাটা হয়েছিল? তো মোটামুটি এসি বাসের গতবার 1350 এইরকম ফিজ লেগেছিল। মানে এবারে আর লাগছে না না না, এবারে একদম বিনামূল্যে। কি নিয়ম রয়েছে আমরা জানি। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে যে পরবর্তীতে একটি আইডি কার্ড মহিলাদের জন্য বানিয়ে দেওয়া হবে, তবে এখন প্রাথমিকভাবে শুধুমাত্র আধার কার্ড দিলে আর ডেস্টিনেশনের নাম বললেই এই টিকিট কিন্তু মিলবে কাউন্টার থেকে। সে কম দূরত্বের জার্নি হোক কিংবা দূরপাল্লার বাস, সকল ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।